নমস্কার, জয়গুরু। আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে এসেছি। সম্প্রতি শ্রী শ্রী অবিন দাদার জন্মদিন গেল 5ই জানুয়ারি। 26তম জন্মদিন অনুষ্ঠিত হয়ে গেল। আমি সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব যে 26 বছরের এক যুবকের জন্মদিনে আমরা বর্তমান সময়ে আমরা সমস্ত পৃথিবী জুড়ে ভারতবর্ষ এবং ভারতবর্ষের চারপাশের দেশগুলিতে আমরা সম্প্রতি দেখেছি, এবং ভারতের অভ্যন্তরেও আমরা বিভিন্ন রাজ্যগুলিতে আমরা প্রতিনিয়তই আমরা দেখছি যে যুব সমাজের যে ধরনের মানসিকতা, যুব সমাজের যে ধরনের জীবনযাপন, বর্তমান সময় একটা নতুন ট্রেন্ড এসছে, যেটা জেন জি, জেন জেড, জেন এক্স, জেন ওয়াই, এরকম নানা রকম বয়সের ভাগ করে, বছর অনুযায়ী ভাগ করে এক একটা জেনারেশনকে নতুন একটা ট্রেন্ড এটা। তো সেই ট্রেন্ড আমরা দেখেছি সম্প্রতি, আমরা ভারতবর্ষের চারপাশের দেশগুলোর মধ্যে আমরা দেখেছি, এবং ভারতও কখনো কখনো সেই ধরনের জেনারেশন জেড, এক্স, ওয়াই এদের দিয়ে যে উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা হয়েছিল সেগুলো আমরা দেখেছি। আবার আমরা দেখলাম যে 26 বছর বয়সের এক যুবক দেওঘরে তার টানে, তার জন্মদিন উপলক্ষে লক্ষ লক্ষ যুবক যুবতীর আগমন, তাদের আনন্দ উচ্ছ্বাস আমরা দেখলাম। এই নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। পরম পুরুষ, পরম পিতা, পুরুষোত্তম, জীবন্ত ঈশ্বর, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পঞ্চম পুরুষ, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা। সেই পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার 26তম জন্মদিন আমি আপনাদের সামনে একটু আগেই বললাম যে অনুষ্ঠিত হলো গত 5ই জানুয়ারি। এই বছরের 5ই জানুয়ারি সোমবার দেওঘর ঠাকুরবাড়িতে।